আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দারুণ একটি খুশি সংবাদ চলেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা যা কিনা এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম দুবাই ভিসার জন্য, দুবাই লেবার ভিসা, দুবাই ফ্যামিলি ভিসা, দুবাই ট্রান্সফার ভিসা, তাদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু চলেছে। সো বন্ধুরা, আপনাদেরকে বলি প্রথমেই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন, না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো বন্ধুরা, প্রথমে বলি সম্পূর্ণ ভিডিও দেখেন, তারপর দিয়ে মন্তব্য করবেন, এর আগে মন্তব্য করার দরকার নাই। সো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু ভুল বুঝতেছেন আমাকে, কারণ আমি কিন্তু একটা রিসেন্টলি 3-4 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে কিনা আমি উল্লেখ করছিলাম যে দুবাইতে স্বাধীনতা দিবস উপলক্ষে আসলে ভিসা চালু হতে পারে বা এরকম একটা সম্ভাবনা দিয়েছিলাম। কিন্তু অনেক বাইরেই দেখতেছি যে ভিডিও বানাচ্ছেন, আমরা নাকি অনেক ভুল ভ্রান্তি ছড়াচ্ছি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু কখনোই বলি নাই যে ভিসা চালু হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে দুবাই অনেক মানবিক, দুবাই অনেক প্রবাসীদের জন্য কিন্তু অনেক ভালো ভালো কাজ করে। শুধুমাত্র আপনার প্রবাসীরা তাদের দেশে যে মানুষরা আছে তারা যেন খুশিটাকে উদযাপন করে নেয়, এই কারণে কিন্তু দুবাই মার্কেটে অফার দেওয়া হয়, বা দুবাইতে অনেকে যে যারা কিনা জেল খাটতেছে তাদেরকে কিন্তু আপনার সীমিত আকারে, যাদের অপরাধ কম তাদেরকে কিন্তু মুক্তি করে দেয়। আর এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে দুবাইতে কিন্তু আপনার ভিসা ট্রান্সফারটা কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সো ওই উদাহরণ থেকে কিন্তু আমি বলছিলাম, আমার কাছে ওইরকম কোনো নির্ধারিত কোনো আপনার সূত্র নেই যে আমি আপনাদেরকে একদম 100% শিওর দিয়ে বলে দিতে পারবো যে আপনার ট্রান্সফার ভিসা দুবাই চালু করে দিবে। সো বন্ধুরা, এখন আসি আপনাদেরকে খুশির খবরটা দেই, সেটা হচ্ছে আপনার নেপালের ভিসা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। এই দুবাইতে যে স্বাধীনতা দিবস, এইটা উপলক্ষে কিন্তু আপনার নেপালের ভিসা কিন্তু চালু করে দিছে বন্ধুরা। শুধুমাত্র নেপালি যারা কিনা আপনার পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট আছে তারাই কিন্তু লেবার ভিসাতে সরাসরি আপনার দুবাইতে আসতে পারবে। সো আমি আপনাদেরকে বলতে চাই যে বন্ধুরা, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা খুশি সংবাদ, কারণ নেপালে যেহেতু অপরাধের হারটা বর্তমানে কমতেছে, তাই কিন্তু দুবাই কিন্তু আপনার নেপালের ভিসা কিন্তু চালু করে দিচ্ছে। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেহেতু নেপালের ভিসা চালু করে দিচ্ছি, তাহলে বাংলাদেশের ভিসা কিন্তু চালু করে দিতে পারে। শুধুমাত্র আমাদের হারের যে হারটা এটা কমাতে হবে। আর এটা কাদের করতে হবে ভাই? এটা আমাদের নিজেদের করতে হবে ভাই। আমরা নিজেরা যদি সচেতন হয়ে চলি, তাহলে কিন্তু অপরাধের হারটা কিন্তু কমে যায় এবং আমাদের ভিসাও কিন্তু চালু হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা কিনা বাংলাদেশে আছেন তারা কিন্তু কোনো অপরাধে জড়িত থাকবেন না। আপনারা যদি অপরাধ করেন, আপনাদের যদি কোনো একটা কেস হয়ে যায়, পুলিশ কেস, তাহলে কিন্তু আপনারা কখনো আর দুবাইতে আসতে পারবেন না। যেহেতু এখন নেপালের ভিসা চালু হয়েছে, শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু দুবাইতে লেবার ভিসাতে আসতে পারবে। সো এইটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু একটা ভালো উদাহরণ, কারণ বাংলাদেশে যদি লেবার ভিসা চালু হয়, তাহলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট একদম 100% শিওর কিন্তু লাগতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, অপরাধ করবেন না, অপরাধ যারা করে তাদেরকে সচেতন করুন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার খবর, আপনারা শুধুমাত্র সচেতন হয়ে চলুন। ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু চালু হয়ে যাবে। আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে দুবাইতে কিন্তু ভালো একটা কমিউনিকেট চলতেছে, বা ভালো একটা বাণিজ্য মেলা কিন্তু চলতেছে বর্তমানে। কারণ আমরা এখনো একটা খবরে দেখতে পাইলাম যে বাংলাদেশের 3টা জাহাজ কিন্তু দুবাইতে আপনার চুক্তিবদ্ধ হয়েছে, মানে ব্যবসার খাতে আর কি। এটা আমি সঠিক জানি না, তবে এই রিসেন্টলি দেখলাম খবরটা। এটা কিন্তু খুব ভালো একটা খবর কিন্তু আমাদের জন্য, যেহেতু বাণিজ্য খুব ভালো একটা রিলেশনশিপ, আমরা আশা করতে পারি ভবিষ্যতে খুব ভালো একটা সম্ভাবনার দিক খুলতেছে বাংলাদেশিদের জন্য দুবাই লেবার ভিসার। আর আরেকটা খবর হচ্ছে আপনার দুবাই, বাংলাদেশে কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু দুবাই ন্যাশনাল ডে কিন্তু আপনার অফিসিয়ালি ভাবে কিন্তু চালু হয়ে গেছে, মানে উদযাপিত হয়েছে আর কি। বাংলাদেশে দুবাইয়ের ন্যাশনাল ডে কিন্তু উদযাপিত হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা কূটনৈতিক সম্পর্ক। এখন যদি দুবাই ন্যাশনাল ডে যদি বাংলাদেশে চালু হয় বা বাংলাদেশে যদি উদযাপিত হয়, এটা কিন্তু দুবাই খুব ভালোভাবে নেবে, বা বাংলাদেশের সাথে কিন্তু অলরেডি আপনার ব্যবসায়িক যে কার্যক্রম, এটি কিন্তু খুব ভালো একটা সম্পর্ক কিন্তু বজায় রাখতেছে বাংলাদেশ। তো আশা করা যায় ইনশাল্লাহ খুব দ্রুত লেবার ভিসা, ট্রান্সফার ভিসা আর ফ্যামিলি ভিসা একটা সমাধান হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটা সবাইকে ছড়িয়ে দেন, যেন সবাই জানতে পারে বিষয়গুলো।